22শে জানুয়ারি 2024 অযোধ্যার রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে। কিন্তু সেই নতুন মন্দিরে স্থান পাবে কি রামলালার পুরনো বিগ্রহ? এই প্রশ্ন সকল ভক্তদের মনে। উত্তর দিলেন ট্রাস্ট প্রধান। এতদিন স্থান পেয়েছিল ফাইবারের তৈরি অস্থায়ী মন্দিরে, কিন্তু নতুন মন্দিরে নতুন মূর্তি প্রতিষ্ঠার পরে কোথায় যাবেন পুরনো রামলালা? সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ভক্তদের এক অংশের মনে। খলসা করলেন ট্রাস্ট প্রধান। আগামী 22শে জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিশু রামের মূর্তি নিজের হাতে বহন করে এনে অযোধ্যায় নতুন রাম মন্দিরে প্রতিষ্ঠা করবেন। এরপরে কি হবে কয়েকশো মিটার দূরে অস্থায়ী মন্দিরে পূজিত রামলালার বিগ্রহের? তা নিয়ে এতদিন জল্পনা চলছিল সরয়ূ নদীর তীরে মন্দির নগরীতে। সেই প্রশ্নের উত্তর দিয়েছেন মন্দির নির্মাণের দায়িত্বপ্রাপ্ত শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের প্রধান চম্পত রায় বলেছেন, নতুন রাম মন্দিরের গর্ভগৃহেই অস্থায়ী মন্দিরে দীর্ঘদিন ধরে পূজিত রামলালার মূর্তি স্থান হবে। প্রসঙ্গত 1948 সালে বিতর্কিত কাঠামোয় রামলালার মূর্তি প্রতিষ্ঠা হয়েছিল। 80-র দশকে ফৌজাবাদ জেলা আদালতের নির্দেশে শুরু হয় পূজা অর্চনা। 1992 সালে বিতর্কিত বাবরি মসজিদ কাঠামো ধ্বংসের পরে রামলালা স্থান হয়েছিল তাঁবুর নিচে। 1992 থেকে শুরু করে রাম মন্দিরের পক্ষে 2019 সালের নভেম্বরে সুপ্রিম কোর্টের রায়দান পর্যন্ত তাঁবুর নিচেই চলত রামলালার পুজো। রাম মন্দিরের কাজ শুরু হওয়ার আগে 2020 সালের মার্চে কয়েকশো মিটার দূরে ফাইবারের তৈরি অস্থায়ী মন্দিরে রূপোর সিংহাসনে রামলালার সেই বিগ্রহ নতুন করে প্রতিষ্ঠা হয়। সে বছর আগস্টে রাম মন্দিরে ভূমি পুজো করতে এসে এই মন্দিরের সামনেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাষ্টাঙ্গে প্রণাম করেছিলেন। এখন সেখানেই ভক্তরা রামলালার দর্শন করতে আসছেন। আগামী 22শে জানুয়ারি নতুন রাম মন্দিরের গর্ভগৃহে নয়া বিগ্রহের সঙ্গেই ঠাঁই পাবে পুরনো রামলালাও।